all English tenses with just one example. আমরা সবগুলো টেন্স প্র্যাকটিস করব জাস্ট একটা এক্সাম্পল দিয়ে। I hope that you will be learning a lot of things from this video and you will be able to improve your English speaking level. So let's start the video. সে ঘর পরিষ্কার করে, we say in English, she cleans the house. She cleans একটা s যোগ করতে হবে। She cleans the house. সে ঘর পরিষ্কার করে। সে ঘর পরিষ্কার করে না, so we need to say she doesn't clean the house. She doesn't clean the house. সে ঘর পরিষ্কার করে না। doesn't বললে তখন s যুক্ত করতে হয় না, ওকে? এখানে s টা আসবে না। she doesn't clean the house. সে ঘর পরিষ্কার করে না। she doesn't clean, সে পরিষ্কার করে না। সে কি ঘর পরিষ্কার করে? does she clean the house? 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 সে কি করে? প্রশ্ন করলে ডাজ দিয়ে প্রশ্ন করব। এখানে she কি থার্ড পারসন, তো ওইজন্য ডাজ দিয়ে প্রশ্ন করব। হি শি হলে মানে সে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এক্ষেত্রে ডাজ দিয়ে প্রশ্ন করি। সো does she clean the house? সে কি ঘরটা ক্লিন করে? প্রশ্ন করেছে এখানে। এরপর সে কি ঘর পরিষ্কার করে না? Doesn't she clean the house? Doesn't she clean the house? Does she clean? সে কি ক্লিন করে? Doesn't she clean? সে কি ক্লিন করে না? প্রশ্ন করছে। নেক্সট দেখেন, এগুলো কি ছিল? এগুলো ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে চলমান কাল, চলমান। সে ঘর পরিষ্কার করছে মানে এখন কন্টিনিউয়াস চলছে। So she is cleaning the house. She is cleaning the house. সে ঘর পরিষ্কার করছে না, তাহলে she isn't মানে is not. She isn't cleaning the house. She isn't cleaning the house. সে ঘর পরিষ্কার করছে না। মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই এখানে আইএনজি দিতে হবে, কেমন? আইএনজি অ্যাড করতে হবে। মানে যে কাজগুলো চলমান কন্টিনিউয়াস সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি করতে হয়, ওকে? আচ্ছা, সে ঘর পরিষ্কার করছে কি মানে প্রশ্ন করছে। সে কি ঘর পরিষ্কার করছে? প্রশ্ন করলে ইজটা আগে আসবে, সেটা পরে যাবে, ওকে? তাহলে ইজ শি ক্লিনিং দ্য হাউস? ইজ শি ক্লিনিং দ্য হাউস? এবার সে কি ঘর পরিষ্কার করছে না? তাহলে ইজেন্ট শি ক্লিনিং দ্য হাউস? ইজেন্ট শি ক্লিনিং দ্য হাউস? ওকে, প্রশ্ন করলে নেগেটিভ, তো তাই ইজেন্ট শি ক্লিনিং দ্য হাউস। এখন দেখেন, আমরা দেখবো হচ্ছে এখন পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেন, সে ঘর প্রায় পরিষ্কার করে ফেলেছে, মানে প্রায় শেষ, একদমই শেষ করে ফেলেছে। তাহলে she has already cleaned the house. She has already cleaned the house. প্রায় মানে কি অলরেডি। এই অলরেডি ওয়ার্ডটা বসবে কিন্তু ক্লিনের আগে। she has already cleaned the house. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে এখনো ঘর পরিষ্কার করেনি, তবে পরে করতে পারে। তাহলে she hasn't cleaned the house yet. Yet মানে এখনো। she hasn't cleaned the house yet. ওকে, নেগেটিভ বাক্যে আমরা কি বলি? yet বলি। she hasn't cleaned the house yet. একটা প্রশ্ন করি, বলেন তো, যদি বলি সে এখনো ঘর পরিষ্কার করছে, এখানে ইংলিশটা কি হবে বলেন তো কমেন্ট করে। একটা প্রশ্ন করলাম। এবার দেখেন, সে কি প্রায় ঘর পরিষ্কার করেছে? সে কি ঘর প্রায় পরিষ্কার করেছে? তাহলে হ্যাজ শি অলরেডি ক্লিনড দ্য হাউস? প্রশ্ন করলে হ্যাজ শি ক্লিনড, ওকে? শি হ্যাজ ক্লিনড, সে পরিষ্কার করেছে। প্রশ্ন করলে সে কি করেছে? তাহলে হ্যাজ শি ক্লিনড? সে কি ক্লিন করেছে? প্রশ্ন করলে হ্যাজ শি হয়ে যাবে। হ্যাজ শি, হ্যাজ হি, এরকম বলতে হবে। আমরা কিন্তু আই হলে কিন্তু আমরা হ্যাভ বলি। হ্যাভ আই ক্লিনড? আমি কি ক্লিন করেছি? ওকে, আই হ্যাভ আই, ইউ হ্যাভ ইউ, ওকে? আই, ইউ, উই, দে, আমরা এগুলোর পরে হ্যাভ বলি। আর হি, শি বা থার্ড পারসন যদি একজন হয় তখন আমরা হ্যাজ বলি। তো এই জন্য এখানে শি, তো তাই আমরা হ্যাজ বলেছি। হ্যাজ শি ক্লিনড? সে কি ক্লিন করেছে? সে কি এখনো ঘর পরিষ্কার করেনি? হ্যাজেন্ট শি ক্লিনড দ্য হাউস ইয়েট? হ্যাজেন্ট শি ক্লিনড? হ্যাজেন্ট শি ক্লিনড? সে কি এখনো ক্লিন করেনি? হ্যাজেন্ট শি ক্লিনড? নেক্সট দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে
এইমাত্র সম্প্রতি কাজটা করে ফেলেছে। ওকে, এখন কি বলছে বলুন তো? এখন হচ্ছে একটা কাজ অনেক আগে থেকে শুরু করে এখনো করছে, এখনো চলছে, অনগোয়িং। এক্ষেত্রে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সে 1 ঘন্টা ধরে ঘর পরিষ্কার করছে। এই ভিডিওর পিডিএফ ফাইলটা দেওয়া আছে এখানে কমেন্ট বক্সে, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করে আপনারা ওখান থেকে প্র্যাকটিস করবেন। কমেন্ট বক্সে দেওয়া আছে পিডিএফ ফাইলটা। সে 1 ঘন্টা ধরে ঘর পরিষ্কার করছে। She has been cleaning the house for an hour. For an hour. দেখেন, সে 1 ঘন্টা আগে কাজটা কি শুরু করেছে। মনে করেন যে সকাল 10টা বাজে কাজ কি শুরু করেছে। ওকে, আচ্ছা, এখন বাজে সকাল 11টা। সকাল কয়টা? 11টা। সে এখনো কাজটা করতেছে, এখনো সে 1 ঘন্টা ধরে করেছে, সে এখনো করতেছে, এখনো বন্ধ করেনি। এজন্য কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, তাহলে she has been cleaning, এখানে she has been বলতে হবে। she has been cleaning the house for an hour, মানে 1 ঘন্টা ধরে। সে 1 ঘন্টা ধরে ঘর পরিষ্কার করছে না, তাহলে she hasn't মানে has not, she hasn't been cleaning the house for an hour. ওকে, has been cleaning, hasn't been cleaning, এখানেও আপনাকে আইএনজি করতে হবে। এবার দেখেন, সে কি 1 ঘন্টা ধরে ঘর পরিষ্কার করছে, তাহলে has she been cleaning, has she been, দেখেছেন? she has been কি হয়ে গেল? has টা আগে আসলো, সেটা পরে গেল, তাহলে has she been cleaning the house for an hour? for an hour. সে কি 1 ঘন্টা ধরে ঘর পরিষ্কার করছে না, তাহলে hasn't she been cleaning, hasn't she been cleaning the house for an hour? hasn't she been cleaning? ওকে, haven't I been cleaning, haven't you been cleaning? ওকে, তাহলে আই ইউ হলে হ্যাভ বলেছি, কিন্তু she হলে আমরা হ্যাজ বলেছি, এটা একটু মাথায় রাখবেন। এখন দেখেন পাস্ট টেন্স, দেখেন পাস্ট টেন্স অ্যাফার্মেটিভ দেখেন। সে ঘর পরিষ্কার করেছিল, মানে অতীতকালে করেছিল। ওকে, অনেক আগে করেছিল, এখন হয়তোবা ঘর আবার নোংরাও হয়ে গেছে, এরকম আর কি। তাহলে সে ঘর পরিষ্কার করেছিল অনেক আগে। she cleaned, এখানে কি হবে? verb to, clean, cleaned, cleaned, এখানে verb to মানে ভার্বের পাস্ট ফর্ম বলতে হবে, পাস্ট ফর্ম। she cleaned the house, সে ঘর পরিষ্কার করেছিল। cleaned verb to, এখানে ed আছে। সে ঘর পরিষ্কার করেনি, আগে করেনি, তাহলে পাস্ট টেন্স, তাই না? কি হবে? নেগেটিভ না, তাই বলতে হবে didn't। ওকে, তাহলে she didn't হলে কি হয়? আবার ক্লিন হয়ে যাবে, মানে verb to টা আবার verb 1 হয়ে যাবে, যদিও পাস্ট টেন্স। তাহলে she didn't clean the house, she didn't cleaned বললে ভুল হবে। she didn't clean the house, she didn't clean the house, সে ঘরটা ক্লিন করেনি। সে কি ক্লিন করেছিল? did she clean, did she clean the house, did she clean the house? সে কি ঘরটা ক্লিন করেনি? didn't she clean the house, didn't she clean the house, didn't she clean the house? ওকে, she cleaned, সে ক্লিন করেছিল। she didn't clean, সে ক্লিন করেনি। did she clean, সে ক্লিন করেছিল। didn't she clean, সে ক্লিন করেনি। আচ্ছা, এবার দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতকালে চলছিল, এখন স্টপ হয়ে গেছে, এখন বন্ধ হয়ে গেছে। সে ঘর পরিষ্কার করছিল মানে চলমান ছিল, চলছিল, বাট এখন বন্ধ হয়ে গেছে। she was cleaning, এখানে কি হবে? was হবে। ওকে, পাস্ট টেন্সে কি হয়? কন্টিনিউয়াস টেন্সে মানে পাস্ট কন্টিনিউয়াসে কি হয়? was were হয়। তো she he হলে আমরা was বলি, I he she হলে আমরা was বলি, আর you we they হলে আমরা were বলি, মনে রাখতে হবে। she was cleaning the house, সে ঘরটা ক্লিন করছিল, করছিল মানে চলছিল, বাট এখন বন্ধ হয়ে গেছে। যদি এখন চলে কি হবে? এখন চললে হচ্ছে she is cleaning, এখন চলতেছে, বাট এটা হচ্ছে চলছিল, বাট এখন বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ আছে। সে ঘর পরিষ্কার করছিল না, তাহলে she wasn't cleaning মানে was not, she wasn't cleaning the house, she wasn't cleaning the house। সে কি ঘর পরিষ্কার করছিল, তাহলে ওয়াজটা আগে আসবে প্রশ্ন করতে হলে। was she cleaning the house, was she cleaning, was she cleaning the house? সে কি ঘর পরিষ্কার করছিল না, wasn't she cleaning the house? সে কি ঘর পরিষ্কার করছিল না,
wasn't she cleaning the house? wasn't she cleaning? she was cleaning, সে পরিষ্কার করছিল। she wasn't cleaning, সে পরিষ্কার করছিল না। was she cleaning, সে কি পরিষ্কার করছিল? wasn't she cleaning, সে কি পরিষ্কার করছিল না? নেক্সট দেখেন, এখন হচ্ছে past perfect। সে ঘুমানোর আগে ঘর পরিষ্কার করেছিল। she had cleaned the house before sleeping। কেন বলেছে এখানে past perfect tense? কেন বললাম যে she had cleaned? দেখেন, আমি এখানে একটা লাইন টানলাম, ওকে? সে ঘুমানোর আগে ঘর পরিষ্কার করেছিল, তাই না? মনে করেন সে ঘুমাতে গিয়েছিল রাত 10টা বাজে, 10 PM ঘুমাতে গিয়েছিল। এখন কি? এখন মনে করেন যে রাতের 11টা। রাতের কয়টা? 11টা। নাও মানে এখন, এই যে এখন, ওকে? এখন কয়টা? বাজে 11টা। এখন থেকে 1 ঘন্টা আগে সে কি ঘুমাতে গিয়েছিল। এটা কি অতীতকাল না? অবশ্যই অতীতকাল। যদি এখন বাজে 11টা, তো এটা অবশ্যই কি হবে? অতীতকাল, মানে পাস্ট টেন্স হবে। এখন সে 10টা কি ঘুমাতে গিয়েছিল, বাট সে ঘর ক্লিন করেছিল তার আগে, বুঝছেন তো? সে মনে করেন যে সে ঘর ক্লিন করেছিল রাত 9টা বাজে। রাত 9টা বাজে সে কি ঘর ক্লিন করেছিল। তাহলে সে 9টা বাজে ঘর ক্লিন করেছিল, 10টা বাজে ঘুমাতে গিয়েছিল। এখন বাজে কয়টা? রাতের 11টা, বুঝছেন? তো যেটা হচ্ছে এখন থেকে, যেটা হচ্ছে অতীত, যেটা আগে হয়েছে, ওটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, মানে she went to sleep, সে ঘুমাতে গিয়েছিল, এটা পাস্ট ইনডেফিনিট হবে। আর যে কাজটা তার আগে হয়েছে, যে আগের কাজটা, ওটা হবে পাস্ট পারফেক্ট। তো এই যে সে ঘর ক্লিন করেছিল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অতীত থেকেও অতীত, মানে আগেরটার আগেরটা, এজন্য এটা হবে পাস্ট পারফেক্টে। তো বলতে হবে she had cleaned, এটা হচ্ছে she went to sleep, ঘুমাতে গিয়েছিল। এটা হচ্ছে she had cleaned the house, সে ঘরটা ক্লিন করেছিল। তাহলে অতীতের অতীত হলে তখন পাস্ট পারফেক্ট হয়ে যায়। ওকে, এখন তো ক্লিয়ার না? দেখেন, সে ঘুমানোর আগে ঘর পরিষ্কার করেছিল। she had cleaned the house before sleeping, এটা বললেও হবে। বা আপনি বলতে পারেন যে she had cleaned the house before she went to sleep, ওটা বললেও হবে। কমপ্লেক্স সেন্টেন্স হবে, এটা সিম্পলে আছে, ওটা কমপ্লেক্স হয়ে যাবে। she had cleaned the house before sleeping, সে ঘুমানোর আগে ঘর পরিষ্কার করেনি। তাহলে she hadn't মানে had not, she hadn't cleaned the house before sleeping। এবার দেখেন, সে কি ঘুমানোর আগে ঘর পরিষ্কার করেছিল? প্রশ্ন করলে কি বলতে হবে? had she cleaned, ওকে? প্রশ্ন করলে হ্যাডটা আগে আসবে। had she cleaned the house before sleeping, had she cleaned the house before she went to sleep, এটা বললেও রাইট হবে। had she cleaned the house before sleeping, সে কি ঘুমানোর আগে ঘর পরিষ্কার করেনি? hadn't মানে had not, hadn't she cleaned the house before sleeping, hadn't she cleaned the house before she went to sleep, that's also right। এবার দেখেন, সে ঘুমানোর আগে ঘর পরিষ্কার করছিল, মানে যে কাজটা আগে হচ্ছিল ওটা চলছিল, আগের কাজটা চলমান ছিল। এটা মিন করতে আমরা এই টেন্সটা ইউজ করি। কোন টেন্স? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখানে বলতে হবে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে সে ঘুমানোর আগে ঘর পরিষ্কার করছিল। she had been cleaning the house before sleeping, মানে আগের কাজটা কি? আগেরটা চলছিল। she had been cleaning the house before sleeping, সে ঘুমানোর আগে ঘর পরিষ্কার করছিল না। she hadn't been cleaning the house before sleeping, সে কি ঘুমানোর আগে ঘর পরিষ্কার করছিল? তাহলে had she been cleaning the house before sleeping, had she been cleaning the house before sleeping, এটা কি হবে? hadn't she been cleaning the house before sleeping, hadn't she been cleaning the house before sleeping, সে কি ঘুমানোর আগে ঘর পরিষ্কার করছিল না? এরকম বলতে হবে। ওকে, নাও লেটস প্র্যাকটিস দ্য ফিউচার টেন্সেস। লেটস প্র্যাকটিস দ্য ফিউচার টেন্সেস। দেখেন, ফিউচার টেন্স, সে ঘর পরিষ্কার করবে, মানে ফিউচার, ভবিষ্যৎকাল, এখনো করছে না বাট পরে করবে। she will, এখানে কি হবে? will হবে। she will clean the house, সে ঘর পরিষ্কার করবে, মানে পরে করবে। I will clean, আমি পরে ক্লিন করব।
she will clean, you will clean। আচ্ছা, তাহলে she will clean the house, সে ঘর পরিষ্কার করবে, সে ঘর পরিষ্কার করবে না, তাহলে she will not কি হয়ে যাবে, won't হয়ে যাবে। she won't clean the house, সে ঘর পরিষ্কার করবে না। সে কি ঘর পরিষ্কার করবে প্রশ্ন করলে উইলটা আগে আসবে। will she clean the house, will she clean the house। এরপরটা হচ্ছে নেগেটিভ ইন্টিগ্রেটিভ, এটা হবে সে কি ঘর পরিষ্কার করবে না, তাহলে won't she clean the house, won't she clean, won't you clean, won't they clean, এরকম আপনি বলতে পারবেন। নেক্সট দেখেন, সে ঘর পরিষ্কার করতে থাকবে, মানে এখনো শুরু করে নেই, শুরু করবে, এরপরে চলমান রাখবে, মানে সে কাজটা করতে থাকবে, কন্টিনিউয়াস থাকবে আর কি, এটা এজন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি হবে, উইল বি, এরপরে ভার্ব প্লাস আইএনজি। শি উইল বি ক্লিনিং দ্য হাউস, সে ঘরটা ক্লিন করবে, মানে হলো সে এখনো ক্লিন করেনি, ওকে, সে ক্লিন শুরু করবে, শুরু করে এরপরে চলমান মানে কন্টিনিউ করবে, চলমান রাখবে, এজন্য চলমান মিন করতে আমরা এই টেন্সটা ইউজ করি, ওকে। সে ঘর পরিষ্কার করতে থাকবে না, শি ওন্ট বি ক্লিনিং দ্য হাউস, শি ওন্ট বি ক্লিনিং দ্য হাউস। এরপরে সে কি ঘর পরিষ্কার করতে থাকবে, এটা কি হবে, উইল শি বি ক্লিনিং, উইল শি বি, ওকে, যে উইলটা আগে আসবে সেটা পড়ে যাবে, তাহলে উইল শি বি ক্লিনিং দ্য হাউস, এখানে প্রশ্নবোধক হবে, সরি, উইল শি বি ক্লিনিং দ্য হাউস, উইল শি বি ক্লিনিং দ্য হাউস। এরপর সে কি ঘর পরিষ্কার করতে থাকবে না, তাহলে ওন্ট শি বি ক্লিনিং দ্য হাউস, ওন্ট শি বি ক্লিনিং দ্য হাউস, ওন্ট শি বি ক্লিনিং দ্য হাউস, ওকে। নেক্সট, সে বাহিরে যাওয়ার আগে ঘর পরিষ্কার করে থাকবে, she will have cleaned the house before going outside, she will have cleaned the house before going outside। একটু বুঝিয়ে বলে দেখেন, একটু বুঝিয়ে বলি, মনে করেন সে বাহিরে যাবে বিকেল 5টা বাজে, বিকেল কয়টায়, 5টা বাজে, এখন বাজে মনে করেন যে বিকেল 3টা, ওকে, ধরেন যে সে 5টা বাজে বাহিরে যাবে, ওকে, বাহিরে যাবে, বাট তার আগে সে কি করবে, ঘর পরিষ্কার করে থাকবে বা করে ফেলবে। তো দুটো কাজ করবে, যে কাজটা আগে হয়ে যাবে, আগে শেষ করে ফেলবে বা হয়ে থাকবে, ওটা ফিউচার পারফেক্টে আসবে, আর যে কাজটা পরে হবে মানে বাইরে যাবে, ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকবে, ওকে। তো এখন এখানে যেটা বলতে হবে যে she will have cleaned, এটা আগে হয়ে যাবে, এজন্য এটা ফিউচার পারফেক্টে আসবে। এখানে will have এরপরে verb 3, হ্যাঁ, verb 3 হবে, she will have cleaned the house before going outside। আপনি বলতে পারেন যে she will have cleaned the house before she goes outside, এটা বললেও রাইট হবে, she goes outside। এবার দেখেন, সে বাহিরে যাওয়ার আগে ঘর পরিষ্কার করে থাকবে না, তাহলে she won't have cleaned the house before going outside, she won't have cleaned the house before going outside। সে কি বাইরে যাওয়ার আগে ঘর পরিষ্কার করে থাকবে, তাহলে will she have cleaned, will she have cleaned, she হলে কিন্তু has হয়, কিন্তু এখানে she হলে have কেন, ও এখানে will আছে না, এজন্য will থাকলে কিন্তু আবার have হয়ে যাবে, রাইট, কখনো has had হবে না। will she have cleaned, will she have cleaned the house before going outside, সে কি বাইরে যাওয়ার আগে ঘরটা পরিষ্কার করে থাকবে। আচ্ছা, এরপর won't she have cleaned, সে কি পরিষ্কার করে থাকবে না, won't she have cleaned the house before going outside, সে কি বাইরে যাওয়ার আগে ঘরটা পরিষ্কার করে থাকবে না, won't she have cleaned, সে কি পরিষ্কার করে থাকবে না, ওকে। আচ্ছা, এবার দেখেন নেক্সট, সে বাহিরে যাওয়ার আগে ঘর পরিষ্কার করতে থাকবে, মানে একটা কাজের আগে আরেকটা কাজ করবে, তো যে কাজটা আগে হবে এটা কন্টিনিউয়াস মানে চলমান থাকবে, চলতে থাকবে, অথবা কোনো সময় ধরে কোনো কাজ চলতে থাকবে, এরকম হলেও কিন্তু এই টেন্সটা আমরা ইউজ করি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে she will have been cleaning the house before going outside, ওকে, দুটি কাজ হবে, একটা কাজ আর একটা কাজ, যে কাজটা আগে হবে এই কাজটা কন্টিনিউয়াস মানে চলমান থাকবে, চলমান থাকবে, এর মধ্যে হচ্ছে পরেরটা আবার শুরু হয়ে যাবে। তাহলে
she will have been cleaning the house before going outside. সে বাইরে যাওয়ার আগে ঘর পরিষ্কার করতে থাকবে না, তাহলে she won't have been cleaning the house before going outside. এরপরটা প্রশ্ন করলে কি হবে? will she have been cleaning, will she have been cleaning, will she have been cleaning the house before going outside. এরপরটা হবে won't she have been cleaning, won't she have been cleaning the house before going outside. ওকে, এই পিডিএফটা দেওয়া আছে কমেন্ট বক্সে, ওখান থেকে ডাউনলোড করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন। এরপর আমার কোর্সে ভর্তির জন্য এই নম্বরে যোগাযোগ করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।